হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। মর্নিং, অ্যাকচুয়ালি এখন গুড আফটারনুন, কারণ সবাইকে শুভ শারদিয়া। আজকে আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে, তাই সকাল থেকে রান্নাবান্নার জোগাড় চলছে। আজকে শুক্রবার আর আমরা যাব প্রণামে। সেখানে গিয়ে আমরা এবছর দুর্গাপুজোটা এনজয় করব। কিন্তু তা বলে পুজো তো শুরু হচ্ছে, ঘরেতে একটু রান্নাবান্না না করলেই নয়। তাই হেলথের দিকটা ভেবে প্লাস আদির জন্য স্পেশাল কিছু রান্না আজকে করেছি। সকাল থেকে প্রচণ্ড রান্নাতে ব্যস্ত ছিলাম, তাই খুব একটা ব্লগ করার সময় পাইনি। অলমোস্ট এখন রান্নাটা শেষের দিকে হয়ে এসছে, হাতটা একটু খালি হয়েছে, তাই ভাবলাম ছোট্ট করে আপনাদের জন্য একটু ভিডিওটা করে। এখন ভাত হচ্ছে, এটা সুমনের জন্য ভাতটা করছি। চাইনিজ ফ্রাইড রাইস হয়েছে, যেটা আদির জন্য স্পেশাল, আমরা বাদ ঝাল বাদে। মাশরুম স্যুপ হয়েছে, আমরা একটু স্যুপটা করে রাখছি। আসলে মাশরুমগুলো 3 দিন ধরে কোনো রান্না হবে না, তাই মাশরুমগুলো যাতে নষ্ট না হয়, তাই স্যুপটা অ্যাটলিস্ট রেডি করে। ব্রকলি ভাজা করে রেখেছি আমার জন্য, ব্রকলি মাশরুম ভাজা রেখেছি, সাইডে দেব বা আমরা ক্যারি করতেও পারি আদিকে, যাতে বিকেলে যদি ওর ডিনারে অসুবিধে হয় তাহলে এটা ওকে দিয়ে দেবো। সাথে তো রাইস রয়েছে, তো এটা আমরা ক্যারি করব। চিকেন ফ্রাইটা আমি রেডি করব, সেটা এখনো বাকি আছে, ম্যারিনেট হচ্ছে ফ্রিজে। সেটা একটুখানি এয়ার ফ্রাই তাড়াতাড়ি রান্না শেষ করার চেষ্টা করেছি, কারণ আজকে শুক্রবার বিকেলে দুর্গাপুজোর সাজ সেজে যেতে হবে, তাই আর কি এইটুকুনি জাস্ট করে ফেললাম। আর আমরা 3 দিনই প্রণামে যাচ্ছি। আমরা সেখানে টিকিট কেটে নিয়েছি। টিকিটের অ্যাকচুয়ালি কম্বো অফার ছিল, যেটা 3 দিনই লাঞ্চ অ্যান্ড ডিনার থাকবে। তো সব মিলিয়ে আমাদের দুজনের টিকিট কাটতে হয়েছে, আর পার হেড এখানে প্রাইস পড়েছে প্রায় $61। আর আদিতেও ফ্রি। আমার ঘরেতে একটু পটল পোস্ত করেছিলাম, আর তার সাথে মাছের কালিয়া আর মাথা দিয়ে শাক চচ্চড়ি ছিলই, তো সেইগুলো একটু বের করে নেবো, তো ওটাতে সুমনের আজকে হয়ে যাবে। তো অলমোস্ট এই আজকে আমাদের লাঞ্চের আইটেম হচ্ছে। আর বিকেল থেকে নো রান্না বান্না, একদম বাড়ির বাইরে গিয়ে পুজোর ওখানে জমিয়ে আড্ডা মজা। বন্ধুরাও যাবে অনেক, তাদেরকেও আপনারা দেখতে পাবেন সেখানে, তারা সবাই যাবে। তো আমি সেখানে তখন ভিডিওটা কন্টিনিউ করব। এবার স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়ে আস্তে আস্তে খেয়ে দিয়ে রেডি হতে থাকবো। আদি এখন ঘুমোচ্ছে, তাই একটুখানি বাড়িটা শান্ত হয়ে রয়েছে। আর নর্মালি আদি ঘুমোলেই আমি রান্নাগুলো করার সময় পাই। আজকে সেটাই হয়েছে, যখন ও অলমোস্ট ম্যাক্সিমাম দিন তাই হয়, যখন ও ঘুমোতে যাই 11টা 11:30 নাগাদ আর 2টো অবধি প্রায় ঘুমোয়, তখনই আমি পুরো লাঞ্চ করে রাখার সময়টা পাই। আমাদের একটু ব্যালকনিটা দেখাই, যেখানে আমাদের কিছু ক্যাপসিকাম গাছ হয়েছে, আর তাতে অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে, লাল সবুজ আর হলুদ একটা হচ্ছে। আপনাদের চলুন একটু দেখি। চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেছে, আমি এখানে রেখে দিয়েছি চিকেন ফ্রাইটা। এই যে সবুজ রঙের ক্যাপসিকাম আস্তে আস্তে হলুদ রং নিচ্ছে, এখানেও এখন 2টো হয়ে রয়েছে। দেখুন এখানে একটা, এখানে 2টো লাল ক্যাপসিকাম হয়ে রয়েছে, এখানেও লাল ক্যাপসিকামগুলো হচ্ছে। এখানে একটা সবুজ রঙের ক্যাপসিকাম হয়েছে। আর এই হচ্ছে আমাদের ব্যালকনির বাগান, যেখানে তুলসী আছে, এখানে বেসিল গাছ রেখেছি, আর এইখানে হয়েছে ছোট ছোট লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, দেখুন। আর এখনো ক্যাপসিকাম গাছগুলো হয়ে আছে, সুন্দর ক্যাপসিকাম হচ্ছে, এখনো ফুল আসছে এরকম। সো এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান, মানে ব্যালকনি বাগান বলা যায়। এটা সুমনের শখ, তো যেখানেই অ্যাপার্টমেন্টে থাকি না কেন, তার প্রথম চাহিদা হচ্ছে ব্যালকনিতে যেন রোদ্দুর আসে। আর ওখানে ও সমস্ত কিছু এই সমস্ত ছোট ছোট টবে চাষ করে। আমরা ক্যাপসিকাম আগে জর্জিয়াতে যখন ছিলাম তখনও করেছিলাম। এবারে তো মানে প্রায় 10-12টা গাছ আছে ছোট বড় মিলিয়ে, যেখানে সুন্দর করে এক একটা ইন্টারভালে ক্যাপসিকাম হয়ে যাচ্ছে। তো আমরা বাইরে থেকে আর ক্যাপসিকাম কিনিই না, কমপ্লিটলি হোম গ্রোন অর্গ্যানিক ক্যাপসিকাম আমাদের একদম হয়ে যায়। আর এখন তো এবার লঙ্কাও হচ্ছে,
তো লঙ্কা গাছ লঙ্কা হয়েছে দেখতেই পেলেন। তো এইভাবেই চলছে। আচ্ছা, আজকে আর কথা বাড়াচ্ছি না, আমাদের এবার খেতে হবে। 2টো বাজে, আদি উঠে পড়ার আগে আমরা খেয়ে নিয়ে তারপর আদিকে আমি খাইয়ে দিয়ে রেডি হব। তাহলে এখন আর ভিডিওটা করছি না, একেবারে দেখা হচ্ছে প্রণামে। চলে এসেছি আমরা প্রণামের দুর্গাপুজোয়। আর এবারে প্রণামের দুর্গাপুজো হচ্ছে টেক্সাসেরই একটি মিডল স্কুলে। এখান থেকে আমরা এখন ব্যান্ড কালেক্ট করব। আমাদের যে রেজিস্ট্রেশন হয়েছে তার জন্য ফুড কোর্টের কুপন প্লাস এভরিডের পাসের জন্য একটা করে ব্যান্ড থাকবে আলাদা, সেগুলো আমরা কালেক্ট করে নিয়ে সোজা চলে এসেছি দুর্গাপুজো যেখানে হচ্ছে। আর দেখেই মনে হচ্ছে পুজোটা হচ্ছে স্কুলের যেখানে বাস্কেটবল খেলা হয় সেখানেই। টেক্সাসে শুধু প্রণাম নয়, আরও অনেকগুলো জায়গাতে দুর্গাপুজো হচ্ছে, যেমন অঙ্কুর, কলাকার, আন্তরিক, এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেখানে কিন্তু দুর্গাপুজোর জন্য যাওয়া যায়। তবে একটা জিনিস এখানে ক্যালিফোর্নিয়া আর টেক্সাসের দুটো ডিফারেন্স বুঝলাম, যে এখানে এক একটা পুজোতে পুরোপুরি টিকিট কেটে এন্ট্রি নিলে 3 দিন সেখানেই থাকতে হবে। রাদার এই বছর প্রণামে ফ্রি এন্ট্রি করেছে, যেখানে ফুড টিকিটটা কেটে নিয়ে আমরা আসতে পারি। আর 3 দিনের মধ্যে 3 দিনই যে এখানে আসতে হবে তার কোনো মানে নেই। আমরা চাইলে 1 দিনের টিকিট কেটেও এখানে আসতে পারি, কিংবা 2 দিনের টিকিট কেটেও এখানে আসতে পারি। এই সুযোগ সুবিধাটা থাকলে একদিকে ভালোই হয়, তাহলে কিন্তু অনেকগুলো ঠাকুর 3 দিন ধরে বা 4 দিন ধরে ঘুরে ঘুরে দেখা যাবে। যাই হোক, এটা আমার একদম নিজস্ব মতামত, এটা আমি ফিল করেছি। ক্যালিফোর্নিয়া যেমন আমরা বিভিন্ন পুজো ঘুরে ঘুরে প্রত্যেকটা উইকে গিয়ে দেখতাম, আর কোথাও ঠাকুর দেখার জন্য কোনো আলাদা করে এন্ট্রি ফি দিতে হতো না। এখানে কিন্তু ঠাকুর দেখতে গেলে বা এক একটা জায়গায় পুরোপুরি এঙ্গেজ থাকতে হয় 3 দিন ধরে। আর হ্যাঁ, ঠাকুর দেখার সাথে সাথে এন্টারটেনমেন্ট হিসেবে বিভিন্ন ধরনের ব্যান্ড আসে পারফর্ম করতে। তো সেইটা একদিকে একটা জায়গায় গেলে পুরোপুরি 3 দিন ওইভাবে এন্টারটেনটা হয়। যাই হোক, প্রণামে আমরা প্রথম দিন এলাম টেক্সাসে, আর আদির এবছর প্রথমবার পুজো। সে সব কিছুই বেশ দেখে যাচ্ছে। একটু ঢাক বাজানোটা দেখে তার বেশ ভালো লাগলো। আজকে এখানে এসে পুজো হয়ে গেলে সবার মধ্যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। আর আরেক দিকে খাবারের যে কুপন আমরা কেটেছিলাম এখানে এসে সেই খাবারটা আমাদের নিয়ে নিতে হবে প্লেটে করে। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, তো সেখানে খাবারগুলো নিয়ে আমরা এখানে খাবার টেবিলে দুজনে বসে পড়েছিলাম। আজকের মেনুতে ছিল ভেজ কাটলেট, পোলাও, আলু ভাজা, চিকেন কষা, রুই কালিয়া আর রসমালাই। যদিও এটা ননভেজ অপশন আমরা যেহেতু নিয়েছিলাম, তো সেইটা তো ছিলই। এছাড়া যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ছিল মাটার পনিরের অপশানও। তো আজকের জন্য প্রণামে এন্ড। এখন একটু নিস্তব্ধ বলে এখানে কথাটা বলতে পারছি। তো সব ভিডিও আজকে দেখলেন। তো টেক্সাসে আমাদের প্রথম বছর দুর্গাপুজো আমরা সেলিব্রেশন করছি প্রণামে। যাই হোক, এখানে এসে বেশ ভালোই লাগলো। লাস্ট ইয়ার আমরা ছিলাম না, লাস্ট ইয়ার মা বাবাকে নিয়ে ঘুরতে গেছিলাম, তো ঠাকুরের মুখ আমরা সেরকমভাবে দেখিনি। কিন্তু এই বছর 3 দিনই আমরা এখানে থাকছি। তো এখানে এসে ভীষণ হইহুল্লোড় করব আর আপনাদের সব কিছু শেয়ার করব। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।